ছাত্র সমাজের অ্যাকশন টু অ্যাকশন, পার্টিয়ানদের অ্যাকশন, বৈষম্যের বিরুদ্ধে এখানে অবস্থান নিচ্ছি, শান্তিপূর্ণ ভাবে চলে যাব। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা বেশি সময় নিব না, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা দ্রুত শেষ করব, কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা যেভাবে আছেন আমাদেরকে সহযোগিতা করুন। রাস্তা রাস্তার বন্যায় যাবে অন্যায়, একাত্তরের চেতনা কোটা প্রথা মানে না, মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানে না, ৭৫-এর চেতনা কোটা প্রথা মানে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলেই জানেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলাম। আমাদের আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে এসে বাধা প্রদান করা হচ্ছে। আমরা এরপরও শান্তিপূর্ণভাবে বসে আছি। আমরা কর্মবিরোধ প্রতিরোধ করে তুলিনি। আমাদের গায়ে আঘাত করার পরেও আমরা শান্ত আছি। আমরা কিন্তু পাল্টা আঘাত করতে পারতাম, কিন্তু আমরা করিনি। কারণ আমাদের উদ্দেশ্য, আমাদের এক দফা দাবি বাস্তবায়ন। আমাদের দাবি শিক্ষার্থীদের দাবি, সকল মানুষের দাবি। যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। গাড়িটি না যায় আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আমরা কি কোনো অসুস্থ অধিকার চেয়েছে? এদেশের মানুষ যারা জনদুর্ভোগের শিকার হয়েছিল তারা বলেছে, সাধারণ মানুষরা বলেছে আমরা ছাত্র সমাজের সাথে আছি। তারা বলেছে ছাত্র সমাজের দাবি যৌক্তিক, আমরা আমাদের দাবি যৌক্তিক। তাহলে নির্বাহী বিভাগের উচিত নয় আমাদের দাবি মেনে নেওয়া। বন্ধুগণ, পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমাদেরকে লাঠি দিয়ে আঘাত করেছে, কিন্তু আমরা কি প্রতিরোধ করে তুলেছে? আমরা এখানে কি অফিসে দাঁড়ানোর জন্য এসেছে? আমরা আমাদের কর্মসূচি চলে আমরা আজ করে যাবো, কিন্তু আমরা বলে দিতে চাই আমরা ৭১-এ ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রলীগ সহ মাঠে ছিলাম কি ছিলাম না? বাংলাদেশ ছাত্রলীগ সহ সকল ছাত্ররা তাদের অধিকারের জন্য রাস্তায় নামতে পারে। আমরা ৭১ সালে রাস্তায় নেমেছি, সফল হয়েছি। ১৮তে নেমেছি, সফল হয়েছি। আমরা মনে করি আমাদের দাবি বাস্তবায়ন করে আমরা রাস্তা থেকে চলে যাবো। সবাইকে ধন্যবাদ।